আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। আমাদের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির বেশ কিছু স্বপ্ন ছিল। সেই স্বপ্নগুলো তিনি জীবিত দশায় আসলে দেখে যেতে পারেননি। তার মৃত্যুর পর আলহামদুলিল্লাহ অনেক কিছুই পজিটিভলি ভাইব হচ্ছে। তিনি যদি বেঁচে থাকতেন নিশ্চয়ই ফিলিস্তিন রাষ্ট্র নিয়ে তার যে দীর্ঘ সংগ্রামী ইতিহাস আছে সেইখানে তিনি আরও অনেকটা হয়তোবা খুশি হতেন। দর্শক, দুইটা এক্সক্লুসিভ নিউজ। ঠেলায় পড়লে কি না হয়, জনগণের যে শক্তি কি পরিমাণ সেটা আসলে আরও একবার দেখছে ইউরোপীয় ইউনিয়নের খুবই শক্তিশালী রাষ্ট্রগুলো, যারা ইসরায়েলের পরম মিত্র হিসাবে বিবেচিত, যাদের অস্ত্র দিয়ে যুদ্ধ চালাচ্ছে আপনার ইসরায়েল, সেই রাষ্ট্রগুলোতে আজকে ভিন্ন পরিস্থিতি। ইতালির পর এক ডিফারেন্ট দৃশ্য আমরা দেখলাম আপনার ফ্রান্সের পার্লামেন্টে। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া নিয়ে পশ্চিমারা যখন বিভক্ত, ঠিক তখনই পার্লামেন্টের ভেতরেই ফিলিস্তিনের পতাকা তুলে ধরলেন ফ্রান্সের একজন আইন প্রণেতা। এ নিয়ে আপনার শুরু হয়েছে পার্লামেন্টে তুল কালাম পরিস্থিতি। আল জাজিরা বলছে যে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে লা ফ্রান্স ইনসুমিস পার্টির ডেপুটি যিনি আছেন সেবাস্তিয়ান দেরেগো একটি ফিলিস্তিনি পতাকা তুলে ধরে পার্লামেন্টের নিম্নকক্ষের অধিবেশনকেই স্থগিত করে দিয়েছে ফ্রান্সের জাতীয় পরিষদের প্রধান। অধিবেশন স্থগিত করার সময় জাতীয় পরিষদের প্রেসিডেন্ট বলছেন যে এটি সহ্য করা হবে না, তবে তোমরা কি সহ্য করবা না করবা। এরপরে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তিনি যে বক্তব্য দিয়েছেন আলহামদুলিল্লাহ সেটারও পজিটিভলি ভাইব করছে। আপনার ফ্রান্সের জুনিয়র বাণিজ্য মন্ত্রী ফ্রাঙ্ক রিস্টার গাজা যুদ্ধ সম্পর্কিত একটি প্রশ্নের উত্তর দেওয়ার সময় ফিলিস্তিনের পতাকা উড়ানোর ঘটনাটি ঘটেছে। অপরদিকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়া হয়ে গেছে স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ের। এর মধ্যে আমরা দেখি যে ফ্রান্স আপনার ফিলিস্তিন ইস্যুতে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত আপনার সামনে এসেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলছেন যে ফ্রান্স ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত স্বাধীন রাষ্ট্র হিসাবে। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে আয়ারল্যান্ড, আর এর পরপরই আপনার এই ফ্রান্সের ইস্যুটা সামনে আসলো। এই তিন দেশের স্বীকৃতি দেওয়ার পরেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্পূর্ণরূপে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছেন ইমানুয়েল ম্যাক্রো। জার্মান চ্যান্সেলর ওলাফ সোলজের সাথে এক সংবাদ সম্মেলনে তিনি বলছেন ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া কোনো নিষিদ্ধ বিষয় নয়, তবে তা উপযোগী একটি সময়ে দেওয়া উচিত। আর তার এই বক্তব্যের সাথে সাথে কানাডা থেকেও আমরা দেখছি যে আলহামদুলিল্লাহ যথেষ্ট পজিটিভ একটা ফিডব্যাক আসছে। তো সব মিলিয়ে ইউরোপীয় ইউনিয়ন পশ্চিমা বলয় থেকে মানে আমেরিকার বলয় থেকে বের হয়ে এসে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে শিখছে। এই সমর্থনগুলা বা এই সিদ্ধান্তগুলা কতটা যে কার্যকর, আলহামদুলিল্লাহ আমরা এটা একটা ভাইব দেখছি। তবে আমাদের যারা শক্তিশালী রাষ্ট্র, আরবের যারা শায়েক আছেন বা কি বলা হয় আমিরুল মুমিনিন আছেন তথাকথিত, তাদের ভূমিকাটা আরও একটু জরুরি ছিল। আরব কোনো রাষ্ট্রে ফিলিস্তিনের পক্ষে শক্তিশালী যে রাষ্ট্রগুলো আছে, না কোনো মানববন্ধন আছে, গণমাধ্যমে না কথা বলার সুযোগ হয়, সোশ্যাল মিডিয়াতে না কথা বলার সুযোগ দেয়, এমনকি সেখানে প্রতিবাদ প্রটেস্ট করলে আপনাকে গ্রেপ্তার করা হয়। আর আজকে অমুসলিম রাষ্ট্রগুলোতেই মাওলাপাক যে কাজটা আমাদের করানোর দরকার ছিল সেটা অমুসলিমদের দিয়ে করায় নিচ্ছেন। এটা গায়েবী মদত ছাড়া আর কিছুই না। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।